নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। এক্সিকিউটিভ কমিটি গঠন ঘাটাল মহকুমা রেডক্রস সোসাইটি শাখার। গত 28শে জানুয়ারি ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই ভট্টাচার্য প্রয়াত হওয়ায় এবং পদাধিকারী সভাপতির নিষ্ক্রিয়তায় এটি গতি হারাচ্ছিল, কিন্তু বর্তমানে সভাপতি তথা ঘাটাল মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরার সক্রিয়তায় গত 3রা জুন বর্ধিত সভা আহ্বানে প্রস্তাবিত এক্সিকিউটিভ কমিটির সভায় গত 11ই জুন সম্পূর্ণ কমিটি গঠিত হয়েছে, যার সভাপতি ঘাটাল মহকুমা শাসক সহ সহকারী সভাপতি ডাক্তার শোভন দাস, চেয়ারম্যান সচ্চিদানন্দ ঘোষ, ভাইস চেয়ারম্যান ডাক্তার শিশির দাস, কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভদীপ সিংহ রায়, জেলা ও রাজ্য প্রতিনিধি শুভঙ্কর ঘোষ এবং সহযোগী সদস্যবর্গ হয়েছেন ডাক্তার উৎপলেন্দু চৌধুরী, রফিক আলী খান, বিশ্বজিৎ চক্রবর্তী, তাপস কুমার পোড়েল, ভোলানাথ ঘোষ, সৌমিত্রী ভট্টাচার্য ও দিলীপ কুমার গুসাইত। এ সম্পর্কে সমাজসেবী শুভঙ্কর ঘোষ ও সচ্চিদানন্দ ঘোষ কী বলছেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায়। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। কত হয়েছেন স্বর্গীয় নারায়ণ ভাই মহোদয়, ওনার পর কাজকর্মে কিছুটা ঢিলেমি ছিল। আমরা এই রিসেন্ট আমাদের প্রেসিডেন্ট মহকুমা শাসক মাননীয় শ্রী সুদীপ্ত সাঁতরা মহোদয়ের উপস্থিতিতে এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটি কমিটি ফরমেশন করেছি এবং যেটা গেজেট অনুযায়ী, ভারত সরকারের যে গেজেট ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ওপর, সেই গেজেট অনুযায়ী আমরা একটা কমিটি ফরমেশন করেছি। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে মাননীয় শ্রী সচ্চিদানন্দ ঘোষ মহাশয়, উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মেম্বার হিসেবে রয়েছেন শুভদীপ সিংহ রায়, রামমোহন চক্রবর্তী যিনি ট্রেজারার হিসেবে সামলাবেন, শুভঙ্কর ঘোষ, তাপস পোড়েল, রফিক আলী খা, বিশ্বজিৎ চক্রবর্তী, ভোলানাথ ঘোষ, সৌমিত্রী ভট্টাচার্য ম্যাম, তারপর রয়েছে ডক্টর উপেন্দ্রনাথ চৌধুরী, দিলীপ গুসাইত মহাশয়, এছাড়াও শিশির দাস মহাশয়, যাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ডক্টর শিশির দাস, ডক্টর শোভন দাস মহাশয়, উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। আমাদের মোটামুটি এই ম্যানেজিং কমিটি যেটা ফরমেশন হয়েছে এবং সেইটাকে নিয়েই আগামী দিনে ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল শাখা এগিয়ে চলবে। ঘাটালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সেবামূলক কাজ, যেটা জানেন অনেকেই, ইন্টারন্যাশনাল একটা সংস্থা যেটা আগামী দিনেও ঘাটালের বুকে বিভিন্ন রকম কাজ করেছে। সেটা বন্যাত্রাণে হতে পারে, কোথাও কোনো রকম ডিজাস্টার ঘটলে সেখানে এগিয়ে যাওয়া, পাশাপাশি সাপে কামড়ালে বিভিন্ন যে অ্যাওয়ারনেস ক্যাম্প, সাপে কামড়ালে তার প্রতিকার কী ধরনের, সেই ধরনের ক্যাম্পেইন, প্লাস্টিকের ক্যাম্পেইন, পরিবেশ দূষণের প্রতিরক্ষায় যে আমরা প্রতিরোধের জন্য যে গাছ লাগানো বার্তা, এছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটি এই রেডক্রস সোসাইটি আগামী দিনে ঘাটালের বুকে করবে এবং ঘাটালবাসীকে জানাবো যে এগিয়ে আসার, আগামী দিনে ভারতীয় রেডক্রস সোসাইটির আপনারা লাইন মেম্বার গ্রহণ করুন। আমরা সেই নিয়ে একটা বিস্তারিতভাবে পরবর্তী ক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দেবো কীভাবে আমরা লাইন মেম্বার করতে চাইছি। আগে যেমন লাইন মেম্বার যে কেউ করে নেওয়া হতো, সেটা নয়, আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশান করবেন, ভারতীয় রেডক্রস সোসাইটিকে ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে আপনাকে লাইন মেম্বার দেওয়া যাবে কি না, এবং সেইভাবে কিন্তু লাইন মেম্বার হবে। এবং আপনারা সকলকে আবার আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন। এরকম একটি আন্তর্জাতিক সংস্থা যেটা আমাদের ঘাটালের বুকে রয়েছে, সেটাকে আমরা যাতে এই পথ চলাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, নারায়ণবাবুর দেখানো পথে আমরা আরও ভালোভাবে ঘাটালবাসীর পাশে দাঁড়াতে পারি। এবং রক্তদান, যেটা বিভিন্ন সময়ে রক্তের ঘাটতি দেখা যায়। এবং তার সঙ্গে আরও একটু জানিয়ে রাখি, আমাদের এই ঘাটাল ব্রাঞ্চের একটা সাব ব্রাঞ্চ রয়েছে যেটা রাধানগরে রয়েছে, রাধানগর রেডক্রস সোসাইটির সেন্টার। তো সেখানেও যাতে আমরা মানুষের জন্য কাজ করতে পারি এবং এই ঘাটাল যে ব্রাঞ্চ ভারতীয় রেডক্রস সোসাইটি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরপর আমরা আরও কিছু কথা, আমাদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন সচ্চিদানন্দবাবু, ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। পরিষেবা নিয়ে কি উদ্যোগ? সচ্চিদানন্দ ঘোষ, শ্রীনগরে থাকি। আমাকে গত 3 তারিখ এসডিও সাহেব যে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব সেই দায়িত্ব ঠিক পালন করার। যদি আপনাদের জনগণ এবং আমার কমিটি সম্পূর্ণ সহযোগিতা করে, তাহলে শুভঙ্করবাবু যে জিনিসগুলো আপনার সামনে তুলে ধরলেন, আমি আশা করব আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব আপনাদের সহযোগিতা পেলে। আপনারা সবাই জানেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি is a member of International
রেড ক্রস সোসাইটি, যেটাতে যার হেড অফিস হচ্ছে জেনেভা। 193 কান্ট্রি নিয়ে বিশ্ব, 191 কান্ট্রিতে রেড ক্রস সোসাইটি আছে, যে সোসাইটির একই আইন একই নিয়ম গোটা বিশ্ব। সেই সোসাইটির মেম্বার আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের এই সোসাইটির হেড হচ্ছেন, সভাপতি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, বাংলার সভাপতি আমাদের রাজ্যপাল, জেলার সভাপতি আমাদের ডিএম সাহেব। আমার ইচ্ছা যেটা আছে, আপনারা সবাই সহযোগিতা করলে, ইচ্ছাটা হচ্ছে ঘাটাল সাবডিভিশনটাকে মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা সবসময় তৈরি করব। এর জন্য সহযোগিতা দরকার সাধারণ জনগণের। অফিস তরফ থেকে আমরা আশা করছি সবার কাছে আমরা সহযোগিতা পাবো।